ওরা ব্যাট দিতেছে, ঘোড়ার ডিম ব্যাট দিতেছে, আপনার কোনো মানে দিছে? তো ওই টাকা তো পুরা নাই করে দেয় ওরাই। যেটা বলতেছিলাম যে নর্মালি যেটা হয়, তো বাংলাদেশের যেসব স্টুডেন্টরা আছে বা যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছে, যে মাইগ্রেশন করে দেশের বাইরে চলে যাবে ফ্যামিলি নিয়ে, তাদেরকে আমি সব সময় সাজেস্ট করি, দিই নাই কখনো এর আগে। এটা কত করে কেজি এটা? আবার কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে এখন চলে যাচ্ছি হচ্ছে বাজার করতে। তো বাজার সারাদিন ভালো ব্যস্ততা গেছে। ফার্স্ট ভাবছিলাম যে একবারে মাগরিবের নামাজ পড়েই বের হবো, কিন্তু মাগরিবের নামাজ পড়ে আবার সাথে সাথে বের হওয়া হয় নাই। এখন বের হয়েছি, কয়টা বাজে? অলমোস্ট 8:30 বাজে। তো বাজারে যেতে বেশিক্ষণ লাগবে না, কাছেই। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার বাজার করার জার্নি। আই হোপ ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখেন। আর যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন যে আমার বাজার করার স্টাইল ঠিক আছে কিনা, বা কোনো স্টাইল চেঞ্জ করার দরকার আছে কিনা। আর প্লিজ ডু লাইক মাই ভিডিওস। চলেন বাজারে যাই। এই টাইমটাতে রাস্তায় মোটামুটি একটু রাশ থাকে ভালো, কারণ মানুষজন অফিস থেকে আসে, তারপরে এদিক ওদিকে দাঁড়ায় একটু সদাইপাতি কেনার জন্য। ভালোই মোটামুটি ভিড় হয়। তো চলে আসছি বাজারে। বাজার করতে অলরেডি শুরু হয়ে গেছে, চাল ডাল এগুলো নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আপনাদেরকে বাজারটা দেখাই। ও সারপ্রাইজ! এটা হচ্ছে সুপার শপে বাজার করতে চলে এসেছে। তো আমি মেনলি হচ্ছে সুপার শপ থেকে বাজার করি সব কিছু যা যা দরকার হয়। দেখা যাচ্ছে যে এক মাসেরটা পুরোপুরি একবারে, এক মাসের জন্য পুরোপুরি রেখে দিই, রাইখা একবারে সুপার শপ তৈরি করি। তুমি পোলার চাল নাও না? একটা নাও পোলার। হ্যাঁ, এটা নাও। ও, তো সুপার শপে বাজার করার একটা ভালো সুবিধা হচ্ছে মাল্টিপল ভ্যারাইটি থাকে, তো ক্রস চেক করে করে সব কিছু দেখা যায়। আপনি যদি দেখেন যে এক চাল, এক মনে করেন যে এক্সাম্পল, যদি একটা পোলার চাল, এক পোলার চালের মাল্টিপল কোম্পানি আছে, তো এটাতে আসলে প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেওয়া ইজি হয়। তো কোনটা এটা কি খাওয়া যায় ডালের সাথে? প্রসেস নাকি? প্রসেস না তো এগুলো, ডালের সাথে দিয়া। হ্যাঁ, এগুলো তো ভালোই। তো মাল্টিপল ভ্যারাইটি পাওয়া যায়, অনেক সময় অনেক কিছু আছে, নতুন নতুন আছে, ওই নতুন নতুন জিনিস উঠানো যায়। যেটা হচ্ছে আপনি যদি দোকানে নর্মাল মুদির দোকানে যান, মুদির দোকানে গেলে এত ভ্যারাইটি থাকে না, দেখা গেছে খুব লিমিটেড অপশন থাকে। তো এর জন্য এদিকে আসা। তো সামনে যাই, দেখি আর কি কি কেনা যায়। মাত্র শুরু হলো। নতুন স্টাইলের আলু বাইরেছে। এই আলু কেমন জানি লাল লাল, এই আলু দেখি নাই কখনো এর আগে। এটা কত করে কেজি এটা? আবার 40 টাকা কেজি এই আলু, লাল লাল। আলুরও ভ্যারাইটি আছে। মুদির দোকানে গেলে কি আলুর ভ্যারাইটি পাওয়া যায়? এটা হচ্ছে সুপার শপে আসলে পাওয়া যায় মাল্টিপল ভ্যারিয়েন্টের। কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিস আসলে দাম অত আহামরি ডিফারেন্স থাকে না। কিছু কিছু জিনিস যেগুলো মনে করেন যে ইম্পোর্টেড, বাইরে পাওয়া যায় না, ওগুলো দেখা যাচ্ছে যে 1-2 টাকা বেশি হয়, কিন্তু ওগুলো আবার মুদির দোকানে আবার অনেক সময় অনেক বেশি হয়। ব্রেকফাস্ট আইটেম, নুসিলাস, এগুলো কত করে? এগুলো দাম বাড়ছে? যদি ইম্পোর্টেড, এগুলোর দাম তো না, এই যে চকম, এটা বাংলাদেশে। বাংলাদেশ কিন্তু আরবি লেখা তো। এটা বাংলাদেশে, এটা 500 টাকা। ও নুসেলা, কেটে নিবা? হ্যাঁ, আমি খাই না। ও, তারপরে নর্মালি হচ্ছে এই যে এইটা খাই, এটা মজা। এটা হচ্ছে সকালবেলা আপনার রুটি দিয়ে খাইতে ভালো লাগে।
সুপার শপে একটা সুবিধা তো একটা বললাম, আরও সুবিধা হচ্ছে কোনো ঝামেলা নেই, প্যাক কাদা নাই। বাজারে গেলে তো প্যাক কাদা। তো আপনারা যারা দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করতেছেন বা দেশের বাইরে পড়তে যাওয়ার কথা চিন্তা করতেছেন বা ভিসা হয়ে গেছে, ফ্লাইটের টিকিট কেটে ফেলছেন, তো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা সুপার শপে বাজার করা শুরু করেন, ইউজ টু হন। আদারওয়াইজ ওদিকে যে পাগল হয়ে যাবেন, ওদিকে যে বলবেন যে হ্যাঁ সব কিছু দাম বেশি, এদিক থেকে কেনা শুরু করলে আপনার মাইন্ডসেটটা ঠিক হয়ে যাবে। কারণ এদিকে সব কিছু তো দাম সেট করা থাকে। আর নাহলে বাজারে যদি বাইরের লোকাল মুদি দোকান থেকে কিনলে হচ্ছে আপনার একটা মাইন্ডসেট হয় যে ওরা মনে ডিসকাউন্ট দেয়, ভালো দাম কমায় দেয়, কিন্তু আলটিমেটলি দাম ঘোড়ার ডিম কমায়, দেখা যাচ্ছে 2 টাকা বেশি দাম চায়, পরে হচ্ছে 2 টাকা কমায় দেয়। এইটা হচ্ছে দামাদামি। তো সুপার শপে বাজার করা শুরু করেন, এটা আপনাকে আলটিমেটলি হেল্প করে যখন হচ্ছে দেশের বাইরে যাবেন, ওদিক যা মনে হবে যে না দাম তো ঠিকই আছে, রিজনেবল দাম। ভালো লাগতেছে না, কেমন হবে স্যাম্পল ট্রাই করে দেখি কেমন হবে। আমি একটা ট্রাই করে দেখি, এটা ভালো। হ্যাঁ, এটা ফ্রিজে রেখে খেলে ভালো লাগে। এটা হচ্ছে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে। আমার ভুটান গেলে খাইতো, এটা হচ্ছে ভুটানিস ড্রিঙ্ক, এটা ইম্পোর্ট হয় ভুটান থেকে, পুরোপুরি ভুটানি মেড। এগুলো ভালো, অনেক হেলদি। এটা নাও একটা। আর অ্যাপেল ভালো লাগবে না, এইটা আর ক্যানবেরিটা পমিগ্রেন, একটা কি জানি দেখলাম ক্যানবেরি একটা। এটা হচ্ছে আমি ভুটানে গেলে, ওই ভুটানে লোকাল তো, ভুটানে গেলে একবারে কি না ফ্রিজ স্টোর করে রাখে। ভুটানে গেলে আপনার মিনিমাম 3-4 দিনের জন্য যেতে হয় মিনিমাম, যে 4 দিন লাগে খালি এগুলোই খাই, অনেক ভালো। টলি একটা ফুল হয়ে গেছে, আরেকটা নেওয়া লাগছে। এটাও বেশি লাগবে না ফুল হইতে, ভালোই জিনিস। আর জিনিস মাঝে মধ্যে এমন হয় যে এই সুপার শপে ঢুকলে, স্পেশালি দেশে বাইরে সুপার শপে ঢুকলে আপনার কোনো প্ল্যান ছাড়া কোনো কিছু কেনা লাগবে না, কিন্তু তারপরে দেখা গেছে যে কেনা হয়ে যায়। শপিং করার শেষ, এখন হচ্ছে চেক আউট চলতেছে। এক গাদা শপিং করা। তো বাজার করা শেষ, রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে। তো সুপার শপে বাজার করলে এটা হচ্ছে সুবিধা, টানা হেঁচড়ার কোনো কিছু নাই। সুন্দর মতো আরাম করে আসো, তারপরে ঢুকে সব বাজার টাজার করে তারপরে হচ্ছে সোজা বাসায়। আর নাহলে আগে যখন ওই যে বাজারে যে করতে গেলে তখন ঠেলার নাম বাবাজি বেড়ে যায়। আর আমি সন্ধ্যার দিকে আসি, ইভেন সুপার শপেও সন্ধ্যার দিকে আসি। এটার মেন কারণ হচ্ছে আপনার সন্ধ্যার দিকে ভিড় একদম নাই বললেই চলে। আজকে যেমন আরামে একদম রিল্যাক্স আমি ছিলাম, আর হয়তো 4-5 জন কাস্টমার ছিল, একদম ফাঁকা আরামে, কোনো প্যারা নাই। কিন্তু একটা ড্রব্যাক আছে, ড্রব্যাক হচ্ছে সারাদিনে তো অনেক বেচা কেনা হয়, বেচা কেনা হলে অনেক কিছু আছে পাওয়া যায় না, যেমন 2-1টা জিনিস এরকম মিসিং যায়। তো ওইটা কোনো বড় ইস্যু না, ওইটা দেখা গেছে যে পরিমাণ রিল্যাক্সেশন থাকে ওইটা আসলে ম্যানেজ করা যেতেই পারে। তো এই ছিল হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। তো যেটা বলতেছিলাম যে নর্মালি যেটা হয়, তো বাংলাদেশের যেসব স্টুডেন্টরা আছে বা যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছে, যে মাইগ্রেশন করে দেশের বাইরে চলে যাবে ফ্যামিলি নিয়ে, তাদেরকে আমি সব সময় সাজেস্ট করি যে ভাই আপনি সুপার শপে শপিং করা শুরু করেন, আর বাজারে যায়েন না। আদারওয়াইজ ওদিকে গেলে একটা ভালো সাফারিং হয়, কারণ এদিকে আমাদের মেন্টালিটি কি যে সুপার শপে বাজারগুলোতে সুপার শপের দাম অনেক বেশি, ভ্যাট অনেক বেশি রাখে, যেটাতে ট্যাক্স দেওয়ার কথা না বা ভ্যাট দেওয়ার কথা না, ওইটা তো মনে হয় ভ্যাট রাখে। কিন্তু এরকম না যেটাতে আপনার ভ্যাট এলিজিবল না, ওইটাতে আসলে ভ্যাট রাখে না। আর এখন তো ভ্যাট উঠাই দিছে, প্রাইস দেখা গেছে সেমি। এখন ভ্যাট যেটাতে রাখার প্রয়োজন নাই আর কি, যেটাতে রাখার এন্টারটেনমেন্ট নাই, ওইটাতে ভ্যাট রাখে না। কিন্তু বাজারে যেটা হয়, আপনার কিছু কিছু জিনিস আছে যেমন আপনার ভ্যাট দিতেই হবে, যেমন আপনার মনে করেন ইম্পোর্টেড যে গুডসগুলো থাকে, যেমন আপনি ইম্পোর্টেড জুস কিনবেন, এগুলো ভ্যাট ইম্পোজ হয়। তো বাজারে যেটা বলে যে ওরা ভ্যাট দিতেছে, ঘোড়ার ডিম ভ্যাট দিতেছে, আপনার কোনো মানে দিছে, তো ওই টাকা তো পুরা নাই করে দেয় ওরাই, আর নাইলে বেশি দাম রাখে। বাট এদিকে আপনি আর কি কম্প্যারিজন করে নিতে পারবেন, আপনার হাতে অপশন থাকে অনেক। এদিক দিয়ে অন্ধকার হয়ে গেছে, একটু জ্যাম লেগেছে, দাঁড়ান। তো যেটা বলতেছিলাম আর কি, তো এদিকে আবার তাসলিম বললো যখন ক্যামেরা করলাম যে কোনো গুডসই নাকি আর ভ্যাট নাই, তো ভ্যাটেরও কোনো টেনশন নেই, আপনার রিল্যাক্সে বাজারে গেলে ঘামাবেন, একই জিনিস
আপনি কষ্ট করে কিনবেন, আবার একই জিনিস আপনি সুপার শপে এসে কিনবেন যে আরামে। তো এইটা আমি কেন বলি যে সুপার শপে যে কেনার জন্য, কারণ বাংলাদেশ থেকে যখনই আমরা দেশের বাইরে যাই, ফার্স্টেই যেটা কাজ করে মাথার মধ্যে সেটা হচ্ছে আমরা কনভার্ট করে, কারেন্সি কনভার্ট করে চিন্তা করি আচ্ছা ঠিক আছে 1 পাউন্ড এটার দাম 2 পাউন্ড, আমরা ক্যালকুলেট করি 160 দিয়ে গুণ দিই, হায় অনেক দাম। তার উপরে আপনার যখন মাইন্ডসেট থাকবে যে আমার তো মুদির দোকানে এই শপিং করতে হবে, মুদির দোকানের দাম কম, ওদিকে যাওয়ার পর আপনি যখন সুপার শপে শপিং করবেন তখন মনে হবে যে ইস অনেক টাকা বেশি দিয়ে হচ্ছে, এরকম অশান্তি আপনার 6 মাস যাবে। কিন্তু আপনি যদি বাংলাদেশে এই সুপার শপে শপিং করা শুরু করেন, আপনার এই অশান্তিটা কাটা যাবে আর কি, আপনি এইসব প্যারার মধ্যে দিয়ে আর যাওয়া লাগবে না। তো এই জন্য আমি সাজেস্ট করি সবাইকে যে সুপার শপে শপিং করাটাই হচ্ছে শ্রেয়। আপনার প্যারাও নাই, রিল্যাক্স, কোনো জ্বালা যন্ত্রণা নাই, ইভেন সব কিছু পাওয়া যায়, ইভেন অনেক সময় অনেক কিছু বেটার পাওয়া যায় যেটা আপনি মুদির দোকানে গেলে অপশন নাই কোনো। হয়তো আপনি বলবেন যে আমার মুসুরির ডাল লাগবে দেশি আর বিদেশি বা চাইনিজ, ওই যেটা বলবেন ওইটাই ও বাইর করে দিব ওর কাছে যেটা আছে। বাট সুপার শপে গেলে আপনি নিজের হাতে দেখে তারপর কিনতে পারবেন। তো এদিকে অনেকজনের মন্তব্য অনেক রকম থাকে, আবার অনেকে আমার বন্ধু মহলে, আত্মীয় স্বজন মহলে অনেকেই আবার বলে যে না আমি তো মুদি দোকানে যাই একদম আমি নিজেই দেখে দিই, একদম ডাইলের বস্তার মধ্যে হাত ঢুকে দেখে দিই। তো এটা হচ্ছে আপনি মনে করেন যে আড়তে গেছেন, আড়তে গেলে তখন আলাদা হিসাব, তো আড়তে তো আর যায় না। 1 কেজি 2 কেজি ডালের জন্য কি আড়তে যাবো? তো এইটাই হলো। তো যাই হোক, আজকে এই ছোট ব্লগ এখানে শেষ করে দিই। কেমন লাগলো? ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আপনাদের মতামত কি সুপার শপে শপিং করার, এইটাও জানাবেন কমেন্টে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।